আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো তুমি জানায়ে দাও, তোমরা যারা গুনাহ করতে করতে পাপ করতে করতে নিজেদের নফসের উপরে নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলেছো, বিচার করে ফেলেছো, তোমরা নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। বান্দারে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী এই ধরনের মজলিসের মধ্যে বসে যখন কোরআনের তাফসীর করতেছিলেন, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা নি জানো আমি নবীজির দাম কত? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এমন সময় নবীজি বলছেন, আমি নবীর দাম এত এত এত, আমি নবীর দাম এত, আমি নবী যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব সে পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আমি নবী যেই পর্যন্ত হাউজে কাউসারের পানি পান না করব সে পর্যন্ত কোন নবী হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি নবী দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা। জুড়ে আওয়াজ দিয়ে বলবেন, দরুদের মধ্যে সবচেয়ে বড় যেই দরুদ, এই দরুদের নাম কি? সবাই নাম দরুদ ইব্রাহিম। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, দুনিয়ার মানুষ যদি এই দরুদটাকে একবার পড়ে, জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয়বার? এই মানুষ যদি এই দরুদটাকে একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 10 বার রহমত নাজিল করবে। আজকের এই দিনের জন্য যত রহমত আর বরকত, সব রহমত আর বরকত আমার আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে রেখেছেন। প্যান্ডেলের বাহিরে কোনো রহমত আর বরকত নাই। প্যান্ডেলের ভিতরে বসে বান্দা যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটি নয়, দুইটি নয়, কমপক্ষে 10টা গুনাহ মাফ করবেন। জোরে বলেন কয়টা? 3 নাম্বার নবীজি বলছেন, দুনিয়ার মানুষ যদি এই দরুদটাকে একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটি নয়, দুইটি নয়, কমপক্ষে 10টা আবেদন মঞ্জুর করবেন। কয়টা আবেদন মঞ্জুর হবে? জোরে বলেন। আবেদন বুঝি তো আমরা, চাওয়া পাওয়া, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। যুবকরা বলে সুন্দরী দেখে বউ দাও, কি ঠিক না? এই ধরনের আবেদন চাহিদা পূরণ করবেন কে? সবকিছুর মালিক কে? কোন মানুষের ক্ষমতা আছে? একবার দরুদ পড়ব এই প্যান্ডেলের ভিতরে বসে 3 10 30টা বরকতার ফয়জ দিবেন কে? পড়ব তো আমরা জবান খুলে পড়ি, তাহলে বাহিরে যারা আছেন তাদের কেউ যেন আল্লাহ তাআলা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করায় দেন। আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট খোকা মাকে বলে, ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা,
পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মাগো এসব কেন হয়? বলো 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 মাগো এসব কেন হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরামগণ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কৃতজ্ঞতায় মস্তক অবনত করছি, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে, যে মহান আল্লাহ মহান মনিব দয়া করে মেহেরবানি করে এই প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা যারা আসতে এবং বসতে পেরেছি খুশি না বেজার? কম না বেশি? প্রাণ খুলে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, সরদার দু আলম, বিশ্ব মানবতার মহান লিডার, মহান কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে আমার কোনো ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার ভিতরে আমি প্রবেশ করছি। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের ক্ষমার বিশালতা আর আমাদের গুনাহ করার ক্ষমতা। আমাদের গুনাহ করার ক্ষমতা কত আর আল্লাহ পাকের মাফ করার ক্ষমতা কত? আমরা কি পরিমাণ গুনাহ করতে পারি আর আমার আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করতে পারেন? এই গুনাহ মাফের বিশালতা এবং গুনাহ করার বিশালতা, এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। আমরা যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে নিজেদের নফসের উপরে, নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলেছি, এত পরিমাণ গুনাহ করেছি, নিজেরা যখন চিন্তা করি, কল্পনা করি যে আমি এত পরিমাণ গুনাহ করেছি, এত পাপ করেছি, আমার গুনাহগুলো কি আমি ক্ষমা পাবো? আমি কি মাপ পাবো? এই ধরনের কথাগুলো আমরা বলি, জুড়ে বলেন বলি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো তুমি জানায়ে দাও, তোমরা যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে নিজেদের নফসের উপরে, নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলেছো, বিচার করে ফেলেছো, তোমরা নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। বান্দারে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী এই ধরনের মজলিসের মধ্যে বসে যখন কোরআনের তাফসীর করতেছিলেন, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা নি জানো আমি নবীজির দাম কত? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এমন সময় নবীজি বলছেন, আমি নবীর দাম এত এত এত, আমি নবীর দাম এত, আমি নবী যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব সে পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আমি নবী যেই পর্যন্ত হাউজে কাউসারের পানি পান না করব সে পর্যন্ত কোন নবী হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি নবী দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এবার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা নি জানো তোমাদের দাম কত? এবার সাহাবীরা বলছেন, হুজুর আমাদের আবার দাম কি? এমন সময় নবীজি বলছেন, সাহাবীরা রে, তোমাদের দাম এত এত এত, আমার উম্মত যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে সেই পর্যন্ত কোন নবী তো, উম্মত তো দূরের কথা, সেই পর্যন্ত কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের দাম কম না বেশি? জোরে কোন। আমরা যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব সেই পর্যন্ত কোন নবী তো দূরের কথা, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তার প্রমাণ হলো নবীগণ দোয়া করে বলতেন, আল্লাহ যদি নবী না বানাইয়া, রাসূল না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে কত না ভালো হইতো। নবীরা যখন দোয়া করতেন, আল্লাহ পাক একজন নবীর দোয়া কবুল করেছেন, ওই নবী আবার দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এবার নবীজি বলছেন আমার উম্মত দুনিয়াতে আসবে, সবার পরে জান্নাতে যাবে সবার আগে। আবার বলছি, আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, হুজুর আপনার বক্তব্যটা জানি কেমন কেমন মনে হয়। বলে, কেন রে জাবের, কই কেমন জানি ভাইল ভাইল মনে হয়। কেমন ভাইল ভাইল? হুজুর আপনি বলছেন আপনার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। হুজুর কেমনে? কারণ হলো আপনার মুখ থেকে শুনেছি আপনি বলেছেন সাইয়্যিদিনা ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে কাঁদতেছিলেন। ঈসা নবী মহিলারে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওরে মা তুমি কেন কান্দো? এবার মহিলা বলছে, আমার কুলের বাচ্চাটা মারা গেছে। জোরে বলেন কি? দেখি বুঝতেছেন কিনা? আমার কুলের বাচ্চাটা মারা গেছে, এই জন্য আমি কান্দি। কেউ যদি বলে আমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, শোনার সঙ্গে সঙ্গে সবাই তার প্রতি একটু দরদি হয়, ঠিক কিনা? মুসা নবীও ঈসা নবীও শোনার পরে এবার মহিলার প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। এবার মহিলাকে ডাক দিয়ে বলছেন, আচ্ছা মা, তোমার যে কুলের বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটার বয়স কত? বলে, আমার যে কুলের বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটার বয়স হলো মাত্র 350 বছর। কত? মাত্র 350 বছর। হুজুর আপনার মুখ থেকে শুনেছি আপনি বলেছেন আগেকার যুগের নবীর উম্মতেরা 1000-1500 বছর বাঁচতেন। 1000-1500 বছর বাঁচার কারণে একে বলে 350 বছরের ছোট কুলের বাচ্চা। তো হুজুর আপনার বক্তব্যের মধ্যে কেমন জানি আমি আভাস করতেছি। কারণ হলো আমাদের প্রথম 10 বছর শিশুকাল, এর পরের 10 বছর শৈশবকাল, এরপরে 30 বছর বিয়াকাল, 40 বছর পর্যন্ত সংসার কাল, 40-এর পরে দাড়ি মুছ পাকবে, মরণের কথা মনে হইতে থাকবে। আর আমরা ইবাদত একটু একটু শুরু করব। 50 হলে পরে ইমাম সাহেব যদি খুতবা লম্বা করে, সূরা কেরাত লম্বা করে, তাহলেই কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক না? তাহলে হুজুর ইবাদতের পরিমাণ দাঁড়ায় মাত্র 10-15 বছর। এই 10-15 বছরের ইবাদত দিয়ে হুজুর 1500-2000 বছর যারা ইবাদত করতেন তাদেরকে পিছনে ফালাইয়া আমরা আগে জান্নাতে যাব। আপনার বক্তব্য নেতাগর মতো হয়ে গেছে, মনে হয় সামনে নির্বাচনে আপনি এমপি নির্বাচন করবেন। নেতাগর বক্তব্য। বলে কেমন? নেতারা যখন বক্তব্য দেয়, কয় তোমাদের বাড়ি দিমু, গাড়ি দিমু, জায়গা দিমু, জমি দিমু, মাতলা দিমু, শ্রেণী দিমু, কোদাল দিমু, দাও দিমু, বাঁশ দিমু, যা আছে সব। যখন নেতারা পাস করে, জনগণ যখন কাছে যাইতে চায়, কয় বাঁশ দিমু, ঠিক কিনা? আগে সব দিব, পাস করলে কয় বাঁশ দিব। নেতা তো দূরের কথা, নেতাদের চামচ কামুচ যে থাকে, ওদের ডেডনির বাড়ি, এই নেতাদের দ্বারে কাছে যাওয়া যায় না, ওদের ডেডনির বাড়ি কুলায় না, নেতা তো বড়, ঠিক কিনা? চামচ কামুচের ডেডনির বাড়ি কুলায় না, আবার নেতা, ঠিক কিনা? হুজুর এমন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের রে তোমার কি বিশ্বাস হয় না? জাবেরে বলছে, বালা, কেন নয় বিশ্বাস হয়? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের রে জামানার পয়গাম্বর,
আর মুসা নবী ডাকতে বলছিল আল্লাহ তুমি বলে ঘুমাও না, আমার আল্লাহ ডাকতে বলছেন মুসারে তুমি বিশ্বাস করো না? মুসা বলছে বালা কেন নয় বিশ্বাস করি, তোমারে দেখানো যাবে। জামানার পয়গম্বর ইব্রাহিম নবী ডাকতে বলছে আল্লাহ তুমি বলে মৃত্যুরে জিন্দা করো। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে কেন রে ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে কেন নয় বালা বিশ্বাস করি, আত্মা ইন্না ইল্লা বিকলব, দেখতে চাই শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য। আমার আল্লাহ বলেন তোমারে দেখানো যাবে। নবী আমার ডাক দিয়ে বলে মুসা নবী বলছে বিশ্বাস করি তোমারে দেখানো যাবে। ইব্রাহিম নবী বলছে বিশ্বাস করি, আল্লাহ বলছে তোমারে দেখানো যাবে। জাবের তুমি বলছো বিশ্বাস করি, ও জাবের তোমারও দেখানো যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। কেমনে? ও জাবের তুমি বিশ্বাস করো তাহলে তোমারে দেখানো যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।